অথবা মা কাঁদছে, মাকে দিয়ে যে একটা গিয়ে হাগ দেয়া বা মাকে গিয়ে বললো যে মা তুমি কেন কাঁদছো, ওরা ভাবে এই কান্নাটাকে খুব সুপারফিশিয়ালি কংক্রিট ভাবে নেয়। সুতরাং অন্যের ফিলিং বুঝতে কষ্ট হয়, তাতে সোশ্যালি অন্য লোকে ভাবে এ আবার কি রে বাবা, অন্য একজন কাঁদছে আর তুই হাসছিস বলে একটা বকে দিল। কিন্তু অটিজমের মেন কথাই হচ্ছে এটা যে অন্যের ভাবনা, অন্যের চিন্তা, অন্যের ফিলিং বুঝতে পারে না, এটাই কমিউনিকেশন। এটা হলো তুমি বলছো যে যারা লো ফাংশনিং না, এটা হাই ফাংশনিং ও ভীষণভাবে ইম্পর্টেন্ট। মানে আমি সেটা ইমোশনের জায়গাটা হাই ফাংশনিং একদম, অটিজম যখন বলছি আমি একটু পরেই আসছি ডিফারেন্সটা কি। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে অন্যের পয়েন্ট অফ ভিউ না দেখতে পারা, সেটা সোশ্যাল প্রবলেম। সুতরাং সোশ্যাল প্রবলেমটা কিন্তু ওই হাই ফাংশনিং অটিজমে ভীষণভাবে প্রকট। তার মানে দুটো জায়গাতেই সামাজিক যে ইন্টারঅ্যাকশন, সামাজিক যে আলাপচারিতা, সেই জায়গাটা দুটো ক্ষেত্রেই এফেক্টেড। এবং যারা হাই ফাংশনিং জায়গায় রয়েছে, হাই ফাংশনিং অর্থাৎ অ্যাসপারজাস যারা ডান দিকে রয়েছে, তাদের ক্ষেত্রেও ইমোশনের জায়গাটা, আবেগের জায়গাটা, অনুভূতির জায়গাটা অনেক ফ্ল্যাট। একদম একদম। আবার এই কমিউনিকেশন নিয়ে আর এই ল্যাঙ্গুয়েজ নিয়ে আরেকটু বলি, অনেকে দেখা যায় ভেরি কংক্রিট, মানে আমি যদি বলি তুমি উত্তর দিতে পারছো না, আমি জিভ নেই, ওরা সত্যিই ভাবলো জিভটা নেই। অথবা ভাবলো যে ও তোমার ইমাজিনেশন এমন যে স্পিক্স ফ্লাইং, ওরা ভাবলো সত্যি আকাশে কি পিক ঘুরে বেড়াচ্ছে। মানে এই কংক্রিট ভাবে লিটারাল সেন্সে নেয়, জোকের মিনিং বুঝতে পারে না। চট করে বললো ও তোমার, তুই এরকম বললে তুই তো মরেই যাবি, ও ভাবলো সত্যিই মরে যাবে, ভীষণ ভয় পেয়ে গেল। হ্যাঁ, যাই হোক, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তো প্রথম এরিয়া আছে সামাজিক, দ্বিতীয় হচ্ছে ল্যাঙ্গুয়েজ ভাষা, তৃতীয় জায়গাটা হচ্ছে রেপিটেশন, বারবার একই কথা বলা, একই জিনিস করা, রেপিটেটিভ বিহেভিয়ার, একই সিনেমা দেখা বা একই জিনিস করতে থাকা, টাচ করা, স্মেল করা, অনেক রকমের রেপিটেটিভ স্টেরিওটাইপ বিহেভিয়ার অনেক রকমের হতে পারে। হ্যাঁ, এটার সঙ্গে কি অবসেশন থাকে? এটাই অবসেশন। এটাই অবসেশন। অবসেশন মানে হচ্ছে আমি একটা জায়গায় ট্যাপ করছি, একটা জায়গায় হাত ফ্ল্যাপ করছি থেকে শুরু করে একটা জিনিস স্মেল করছি, একটা জিনিস মানে পকেটে একই জিনিস অনেকগুলো হান্ড্রেডস অফ একটা চিকলেটের প্যাকেট নিয়ে বেড়াচ্ছি, অথবা একই কোট আমি রোজ পরে যাচ্ছি, একই রুটে আমি স্কুলে যেতে চাইছি, একই জিনিস আমি বারবার করছি, বারবার প্রশ্ন করছি। এই সবকটাই কিন্তু অবসেশন। স্টেরিওটাইপড, রুটিন হতে পারে, রিচুয়ালস হতে পারে, মানে একই জিনিস বারবার করা থাকতে পারে। সে একজন হয়তো ধূপ দেখাচ্ছে তো ধূপই দেখাচ্ছে, মানে ওয়াশিং মেশিন দিয়ে ওই ঘোড়ার জিনিসটা করে, ফ্যানের দিকে তাকিয়ে আছে তো ফ্যান ফ্যাসিনেটেড হয়ে যায়, ফ্যানটা কেন ঘুরছে বা ওয়াশিং মেশিন কেন চলছে, বা একটা রাউন্ড অ্যাবাউট গিয়ে বারবার একই জায়গায় ঘুরতে থাকে, এইগুলো থাকে। এইবার এই দিকটাতে এই তিনটেই ভীষণভাবে দেখা যাবে, এবং সেটা ছোটবেলা থেকেই সামাজিক প্রবলেমটা পিক আপ করা যায়, কথা বলছে না পিক আপ করা যায়, বা অবসেসিভ হচ্ছে পিক আপ করা যায়। এই দিকে অনেক সাটল, মেনলি আমরা যেটা দেখি সোশ্যাল প্রবলেম। যেমন এমন একটা স্কুলে গিয়ে এমন একটা কথা বললো যার ইম্প্যাক্টটা কেমন হবে বুঝতে পারলো। ধরো একজন টিচারকে বললো তুমি ভীষণ বুড়ি, তো তুমি তো খুব তাড়াতাড়ি মারা যাবে, কিন্তু এটা হয়তো ভাবতে পারে, কিন্তু বলাটা তো সঙ্গত না। আমি এমন এমন কথা বলে শুনেছি যেগুলো মানে প্রায় অসভ্যতার পর্যায়ে পড়ে, এবং লোকে ভাবে এত তো ইন্টেলিজেন্ট, তুই কেন অসভ্যভাবে কথা বলছিস, কিন্তু ওর ইম্প্যাক্টটা বুঝতে ওরা পারে না। সুতরাং সোশ্যাল প্রবলেমটা অ্যাসপারজারে সব থেকে বেশি, কিন্তু ল্যাঙ্গুয়েজের কোনো প্রবলেম নাও থাকতে পারে, থাকে না অধিকাংশ ক্ষেত্রে, এবং কোনো রেপিটেটিভ বিহেভিয়ার অবসেশনও নাও থাকতে পারে। সুতরাং এই স্পেকট্রামে হিউজ ভ্যারিয়েশন হয়। কিন্তু অটিজম ডায়াগনোসিস করতে গেলে আমাদের এই জন্য হিস্ট্রি নেওয়াটা এত দরকার। প্রবলেমগুলো ভীষণভাবে হলে আমরা অটিজম ছোটবেলা 3 বছরের মধ্যে থেকে ডায়াগনোসিস করা যায়, কিন্তু অনেক সময় মা বাবা এই জিনিসগুলো বুঝতে পারেন না বলে অনেক দেরিতে আনেন, তখন অ্যাসপারজার সিনড্রোম অনেক পরে ডায়াগনোসিস হয়। কিন্তু অধিকাংশ লোকে এই মাঝামাঝি পড়ে, এই একটু প্রবলেম আছে, এই একটু প্রবলেম আছে। আর একটা জিনিস বলবো, যেহেতু এটা ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, আমরা ঠিক মানসিক সমস্যা বা রোগ বলি না এটাকে, আমরা বলি ডেভেলপমেন্টের প্রবলেম। তার জন্য খালি যে এই তিনটে জিনিস থাকবে তা নয়, অটিজমটা ডায়াগনোসিস আমরা করলাম, তার সঙ্গে লার্নিং প্রবলেম থাকতে পারে না, লার্নিং ডিসএবিলিটি, মানে আমাদের শেখার গন্ডগোল বা অন্য অনেক প্রবলেম, তার সঙ্গে আরো অ্যাসোসিয়েটেড কিছু প্রবলেম থাকতে পারে, যেমন কোঅর্ডিনেশন প্রবলেম, যেমন ঠিকমতো চলতে গিয়ে পড়ে যাওয়া, ক্লামজি হওয়া, বোতাম লাগাতে না পারা, ফিতে লাগাতে না পাওয়া, কাঁটা চামচ দিয়ে খেতে না পারা, সাইকেল চালাতে না পারা, এটা কোঅর্ডিনেশন প্রবলেম। কিন্তু এটা অটিজমের মধ্যে না, কিন্তু ওই ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের মধ্যে পড়ে। যেমন সেন্সরি প্রবলেম হয় অনেকের, হয় কি যে হয়তো কিছু সব যে জায়গায় একটু চেটে দেখছে, যে জায়গায় দেখছে টাচ করে দেখছে, চুলে একটু টাচ করে দেখছে, অথবা কোনো জায়গায় সবকিছু স্মেল করছে, মাটিতে গিয়ে সিগারেটে দিয়ে নিয়ে তুলছে,
এই সেন্সারি প্রবলেমও থাকতে পারে, কিন্তু এগুলো কিন্তু এক্সট্রা, এই ডেভেলপমেন্টাল প্রবলেম। আমাদের মেন অটিজমের এই 3টে এরিয়া আমরা দেখি, এবং ডায়াগনোসিস করার সময় সবসময়ই প্রায় আমরা দেখি যে অ্যাসপারজার হলে অতটা দরকার হয় না, কিন্তু এই দিকেরটা হলে আমরা সব সময় তাদের আইকিউ টেস্টগুলো করি, যে অটিজমের সঙ্গে এর কি কোনো লার্নিং প্রবলেম আছে, এর কোন জায়গায় এর লার্নিং এর এটা দাঁড়িয়ে আছে। অনেক সময় দেখা যায় লার্নিং নর্মাল, অনেক সময় দেখা যায় মাইল্ড, মডারেট আর সিভিয়ার লার্নিং ডিসেবিলিটি আছে। এইখানে অমিত, আমি তোমাকে বিশেষ করে একটুখানি তফাৎ করে দিতে বলবো আমাদের দর্শক বন্ধুর জন্য, কারণ এখানে আমরা দুটো নতুন জিনিস তো শিখলাম, যে লার্নিং ডিসেবিলিটি, আইকিউ তার সমস্যা আছে কিনা, এবং অটিজম। এইবারে অনেক মা বাবার কনফিউশন হয় যে মেন্টাল রিটার্ডেশন না অটিজম, আইকিউর প্রবলেম, মানে তাহলে কি করব? কাজে এই 3টে যে কোথায় তফাৎ, এটা যদি তুমি একটু বলে তারপরে প্রসঙ্গতে আসো। প্রথমে একটা জিনিস বলবো, আমরা মেন্টাল রিটার্ডেশন কথাটা একদম ব্যবহার বন্ধ করে দিয়েছি গত 10 বছর। আচ্ছা, আমরা বলি, কারণ এটা খানিকটা স্টিগমাটাইজিং, আমরা বলি ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, আমি লার্নিং ডিসেবিলিটিও বলি না। যাই হোক, এবার অটিজমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুটো জিনিস ভবিষ্যতে এই ছেলের ভবিষ্যৎ কতটা দাঁড়াবে, কত তারা ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করতে পারবে, দুটো জিনিস ভীষণভাবে ইম্পর্টেন্ট। এক, ল্যাঙ্গুয়েজ অ্যাট এজ 4, 4 বছর বয়সে তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কি হয়েছে এটা খুব ইম্পর্টেন্ট। এক্সপ্রেসিভ মানে কথা বলা বা কথা বুঝতে পারা, এবং সোশ্যাল ইউজ কতটা, এটা খুব ইম্পর্টেন্ট। নাম্বার 2 ইজ আইকিউ। হ্যাঁ, যদিও আইকিউ একটা ফিক্সড মার্ক নয়, এবং আইকিউটা সবকিছু ডিনোট করে না অনেক সময়, কিন্তু ইটস ইম্পর্টেন্ট। যতটা হায়ার আইকিউ, অটিজম, সিভিয়ার অটিজমটা সবসময় প্রায় সিভিয়ার, কিন্তু সিভিয়ার অটিজম থাকলেও যারা হায়ার আইকিউ তারা কিন্তু অটিজমের প্রবলেম অনেকটা মাস্ক করে দিতে পারে। হ্যাঁ, আইকিউ হলো বুদ্ধাঙ্ক, অর্থাৎ আমাদের যে ইন্টেলিজেন্স রয়েছে, দু ধরনের ইন্টেলিজেন্স রয়েছে, অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স, কংক্রিট ইন্টেলিজেন্স। আমরা সেইটাকে একটা পরিমাপে আনার চেষ্টা করি এবং দেখার চেষ্টা করি যে একটা শিশুর মধ্যে সেটা কতখানি তার রয়েছে, সেই অনুযায়ী আবার আমরা তার ম্যানেজমেন্ট প্ল্যানটা ডিসাইড করতে চাই।